নমস্কার, আমি সুলেখা ঘোষ, বেরুগ্রাম সংগঠনের একজন সদস্যা। সংগঠন আয়োজিত ৩রা মার্চ থেকে ৮ই মার্চ ভার্চুয়ালি যে নারী দিবস উদযাপন করা হচ্ছে, সেখানে আমার একটি ছোট্ট উপস্থাপনা। প্রথমেই আন্তর্জাতিক নারী দিবসকে সকলকে জানাই শ্রদ্ধা, সম্মান, শুভেচ্ছা। আমরা ইতিহাস বইতে অনেক নারীর নাম দেখতে পাই যারা তাদের কর্মকাণ্ডের দ্বারা নিজেদের নাম উজ্জ্বল করেছে। আজকের দিনে নারীরা অগ্রগামী, নারীরা যোদ্ধা, তারা পরিবর্তনকারী। তারা তাদের কর্মকাণ্ডের দ্বারা গোটা বিশ্বকে পরিবর্তন করেছে। আমরা ইতিহাস বইয়ের দিকে তাকালে গার্গী, মৈত্রী, অপলা, লোপামুদ্রার নাম দেখতে পাই। আবার যুদ্ধ, আন্দোলন, বিদ্রোহের সময় বহু নারী, যেমন ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ, প্রীতিলতা ওয়েদ্দেদার মতো ব্যক্তিদেরও দেখতে পাই। আমরা ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নাম দেখতে পাই এবং নারী শিক্ষার ক্ষেত্রে মালালা ইউসুফজাইর নাম দেখতে পাই। সকলকে আমরা শ্রদ্ধা, সম্মান জানাই। এ তো গেল ইতিহাসের দিক। আবার ইতিহাস ছাড়াও অনেক নারী কিন্তু নারীদের উন্নতির জন্য কাজ করে যাচ্ছে। সেই বিংশ শতাব্দী থেকে নিপীড়িত নারীদের বিরুদ্ধে আন্দোলন চলে যাচ্ছে। তারা কি সত্যি অলক্ষ্যে, অগোচরে থেকে যাবে? না, সেই সমস্ত নারীরাও কিন্তু নারীদের অগ্রগামিতার জন্য কাজ করছে। নারীরা আজকের দিনে তাদের মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে উদ্যোগী হয়েছে। আমরা কল্পনা চাওলার কথা বলতে পারি, যিনি কিন্তু মহাকাশচারী। বিশ্বের বাইরেও কিন্তু আর একটি জগৎ আছে, সেটা দেখতে চেয়েছে। তাহলে নারীরা কিন্তু আজকের দিনে কোনো দিক থেকেই আর পিছিয়ে নেই। আমরা শ্রদ্ধা জানাই সেই সমস্ত মাকে যারা কিন্তু বিপ্লবী সন্তানদের বিপ্লবের চিন্তাধারা পূজিত করেছে। আমরা অবহেলিত নারীদের আজকে আর অবহেলিত বলে ছোট করতে চাই না। আমরা নারীদের কণ্ঠে ভাষা দিতে চাই। আমরা নারীদের ক্ষমতা, তাদের দক্ষতাকে স্বীকৃতি জানাতে চাই। আমি সংগঠনের সদস্যা সুলেখা ঘোষ আজও একবার এই নারী দিবসে সমগ্র নারী জাতিকে জানায় উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা। সকল নারী যেন একত্রিত হয়ে তাদের লক্ষ্যে পৌঁছতে পারে। নমস্কার।